বর্তমানে যেই গানটাই ভাইরাল হয় ওই গানটা মুখে উচ্চারণ করে তারপরে বলে গান বাদ দিয়া এই কালেমা শেয়ার করেন। কেন ভাই এরকম নাটকগিরি তুমি কেন করো? তুমি সরাসরি এক আল্লাহর কালেমা দাওয়াত দিবা, এই জবান দিয়া গানও কইবা আবার কালেমা দাওয়াত দিবা, এটা কি হইতে পারে? তুমি আল্লাহকেও খুশি করতেছো, শয়তানকেও খুশি করতেছো, এরকম হইতে পারে না ভাই। তুমি এক আল্লাহর দাওয়াত দিবা, তোমার জবানকে আল্লাহ বানাইছি এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তুমি ভাইরাল কোনো গান তোমার মুখে উচ্চারণ করার মানে হইলো তুমি কালেমা ভাইরাল করতে চাও না। তুমি যদি ভাইরাল হয়ে যাও এই কালেমার কোনো উপকার হবে না। দুশো হয় কালেমার দাওয়াত পছন্দ, তুমি কেন জবান দিয়ে গান গাবা? আগে এক কুলি গান গাইয়া তারপরে বলো গান বাদ দেন, কালেমার দাওয়াত শেয়ার করেন। এটা আসলে সঠিক মানুষের কাজ না, আসলে এটা সঠিক আল্লাহর বান্দা নবীর উম্মতের কাজ না। এগুলা কখন যদি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবি করো, তুমি সরাসরি এক আল্লাহর কালেমার দাওয়াত দাও, আল্লাহর বড়দের কথা বলো। কেন গানকে এটার লাগে মিলাইতেছো, গানকে এটার লাগে জড়াইতেছো? তুমি যেই কালেমার দাওয়াত দিতেছো এই কালেমার দাওয়াত সাত আসমান সাত জমি যদি এক পাল্লা রাখা হয় কালেমার দাওয়াতই বাড়িবে। আর সেই কালেমার দাওয়াত দেওয়ার আগে এক কুলি গান গেয়ে তারপরে বলো কালেমা পড়তে, আসলে এটা সঠিক দিন না। তুমি যদি সঠিক দিন দাওয়াত দিতে চাও কালেমার দাওয়াত দিবা, কখনো জবান দিয়ে গান গাইবা না।